তাদেরকে বন্ধু মনে করি, সারা জীবন বন্ধু মনে করে এসেছি, তারা আজকে আমাদেরকে গতকাল কি করলো দেখেছেন তো? কি বলতে কষ্ট আছে তো নাকি? আমার দেশের মানুষ ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা সব কয়েকটা জেলা একেবারে দেখেন, শুধু ভিডিওগুলো দেখবেন, শুধু যদি আপনার একটু মেধা থাকে একটু কাজে লাগাবেন যে আমার বন্ধুরা কি কাজ করছে এখন, কি এর পিছনে কি ষড়যন্ত্র আছে বলে মনে করেন না? আপনারা মনে করেন না? কি বুদ্ধি আল্লাহ আপনাকে দেন? আল্লাহ তো আপনাদের জিজ্ঞাসা করবেন, যাদেরকে বন্ধু মনে করেছো তারা তোমার কি পরিমাণ শত্রুতা আজকের করছে, পানি ছেড়ে দিয়ে আমার মা বোনদেরকে, আমার ভাই বোনদের, আমাদের সন্তানদেরকে একেবারে স্রোতে ভাষায় নিয়ে চলে যাচ্ছে। কি দেখেছেন তো? এ কি বন্ধুর কাজ তো নাকি? ষড়যন্ত্র কোনোদিন কাজ হবে না ইনশাল্লাহ। বাংলাদেশের ইতিহাসে 5ই আগস্ট যে স্বাধীনতা অর্জন করেছি, আমি যতটা ইতিহাস জানি, এই স্বাধীনতাটা কোনোদিন কোনো বৈদেশিক সাহায্যের দ্বারা আমরা স্বাধীনতা অর্জন করিনি। যেরকম আগে করেছিলাম 71 সালে, আগে করেছিলাম কত সালে, তো বীর মুক্তিযোদ্ধারা আছে বসে, আপনারা দেখবেন আগে যত স্বাধীনতা অর্জন করেছি, 47-এ করেছি, 71-এ করেছি, কারো না কারোর সহযোগিতা ছিল। আমার জানা মতে কেউ দেখাতে পারবেন না ইতিহাসে 2024 সালে স্বাধীনতা একমাত্র শুধুমাত্র আপনাদের আমাদের অবদান, আমাদের দেশের জনগণের অবদান। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। বাংলার জনগণ এখন প্রস্তুত আগামীতে যে কোনো দুর্যোগ মোকাবেলা, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য বাংলার জনগণ যথেষ্ট ইনশাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য একদল মুজাহিদ প্রস্তুত আছে ইনশাল্লাহ। এটা ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। এটাই আপনারা শান্তি পান। যা মওজুর আজকে কি বলেছে, আমাদের এই 2024 সালে স্বাধীনতা অর্জনে বাইরের কোনো সহযোগিতা আমাদের দেওয়া হয়নি, আমরা নেয়নি। আমরা নিজেরাই কি স্বাধীনতা অর্জন করেছি, শুধুমাত্র আল্লাহর রহমত ছিল, আল্লাহর নেয়ামত ছিল। শুধু কি ছিল? আল্লাহর নেয়ামত ছিল, আল্লাহর রহমত ছিল। এজন্য আসুন ওই আমাদের বন্ধু রাষ্ট্রকে বলবো, বেশি বাড়াবাড়ি করো না, তোমার অবস্থা কিন্তু বেশি ভালো হবে না। আমরা তো একটু আগাম বলে যাই। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী শহীদ, তিনি যে কথাগুলো বলে গেছেন আপনারা দেখেন না, কাটায় খেটে যাচ্ছে না। আমরা কিন্তু আলেমুল আমাদের কথা একটু আগে খেয়াল করি না কেউ, ওই শেষেতেই বুঝি, মরি গেলি বুঝি। আমি যখন মারা যাবো তখন বলবেন না হুজুর কিছু কথা বলিল, কিন্তু এখন গুরুত্ব দেবেন না। আমি একেবারে 100% শিওর আজকের ভারত যে অন্যায়ভাবে আমাদের যে অত্যাচার, নির্যাতন, বিপদের মুখে আমাদেরকে ঠেলে দিচ্ছে, যদিও কি ষড়যন্ত্র আছে তা আপনারা বুঝতে পারছেন। কি বলা লাগবে আর বেশি ব্যাখ্যা করি? আপনারা তো ভালো ছাত্র নাকি, এজন্য আপনাদের কিছু ব্যাখ্যা দেওয়া লাগবে না ইনশাল্লাহ। এই ষড়যন্ত্রের মোকাবেলা ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন ইনশাল্লাহ। ভারত ভেঙে খান হবে ইনশাল্লাহ। এটা আমরা কি স্পষ্ট দেখতে পাচ্ছি, সামনে ভবিষ্যৎবাণী দেখতে পাচ্ছি। এইভাবে অত্যাচার নির্যাতন করে আমাদের দেশের উপরে যে অত্যাচার করছে তারা, আমাদের সোচ্চার হতে হবে। আমরা কারো তোয়াক্কা করি না। ভারত বড় রাষ্ট্র বলে মনে করে কি আমরা চাপাই দেব, বাংলাদেশটা গ্রহণ করবে না। আমাদের ইমানি শক্তি আছে। আজকে দেখেন না আফগানিস্তানে একসময় আমরা বলেছিলাম মোল্লা মৌলবীরা করবে কি, এরা রাষ্ট্র চালাবে কি করে নাকি? আজকে দেখেন আফগানিস্তান ঘুরে দাঁড়িয়েছে। আজকের আফগানিস্তান শক্ত অবস্থানে এসে গেছে ইনশাআল্লাহ। অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদের দেশের যে স্বাধীনতা আমরা অর্জন করলাম, আমাদের এই গৌরবোজ্জ্বল ইতিহাস রচনা করলো আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীরা, তাদেরকে অসংখ্য মুবারকবাদ জানায়। হাদিসের ভাষায় তাদেরকে আপনার কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে, তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, এটা হাদিসের ভাষা। 2 নম্বরে তাদের কথা স্মরণ করতে হবে। যখন তাদের কথা স্মরণ করবেন, স্মরণ করলে তাদের কিছু সওয়াব হবে। আর যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করতে হবে, তাদের ভালো কামনা করতে হবে, তাদের জন্য কি ভালো মঙ্গল কামনা করে 4টি কাজ আমাদের করতে হবে। আল্লাহ রসুল এই জন্য একটা হাদিসের শেষ অংশ আমি বলছিলাম যে ফামান জাকারাহু ফাকাদ শাকারাহু, যে ব্যক্তি কোনো ব্যক্তির জিকির করে মানে তার স্মরণ করে, ওই ব্যক্তি যেন ওই ব্যক্তির কৃতজ্ঞতা জ্ঞাপন করলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য 1 নম্বরে নেয়ামত রহমত আল্লাহর, এটি মেনে নিতে হবে, নেয়ামতে শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী যাদের দ্বারা আমরা এই স্বাধীনতাটা পেলাম, এই ছাত্রছাত্রীদের সারা জীবন তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জিকির করতে হবে। মানে জাকারাও ফাকাদ শাকারাও, ভালো করে শোনেন, এটা হাদিস কিন্তু সহিহ হাদিস। যে তাদেরকে স্মরণ করা মানে কি?
তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করানো না এই ছাত্রলীগদের আমরা স্বাধীনতাটা পেয়েছি, এখন গ্রামগঞ্জে একটু বুক ফুলি কথা বলতে পারছি, স্বাধীনভাবে একটু কথা বলা যাচ্ছে, এই কথা বলাটা তাদের দ্বারা হলো, তাদের কথা সব জায়গায় স্মরণ করবেন। তাহলে আমরা বিভিন্ন জায়গায় দোয়ার অনুষ্ঠান করছি না, আমি তো করছি, যেখানে দোয়া করছি সেখানে আমরা এই ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করছি যে আল্লাহ তাদেরকে যারা শহীদ হয় তাদেরকে কবুল করুন, এবং যারা হতাহত আছে, এখনও আমরা হতাহতের সংখ্যা নিরূপণ করতে পারিনি, তবে হাজার হাজার লেখা আছে, 33,000-এর মতো আহত এখন চিকিৎসাধীন আছে, এরকম বর্ণনা আছে। হয়তো সঠিক সংখ্যা পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। সম্মানিত উপস্থিতি, তার যে কথাটা বলছিলাম, ভারতের দিকে একটু খেয়াল রাখবেন। ভারতে দালালি যারা করে তাদেরকে একটু চিনে রাখবেন, তারা ইসলামের শত্রু। ভারতে দালালি যারা করে তারা ইসলামের শত্রু। ভালো করে শোনেন, একটু বলেন দিন আমার সাথে, ভারতে যারা দালালি করে তারা কার শত্রু? তারা ইসলামের শত্রু। এই কথাটা একটু ভালো করে জানিয়ে যান। শুধু মসজিদে আসবেন না, নামাজ পড়ে চলে যাবেন, আপনার ইমান ঠিক থাকবে না, আর তাকওয়ার তো প্রশ্নই নেই। দেখেন না, যুগে যুগে বাংলাদেশের ইতিহাস দেখেন, হাজার হাজার কোটি টাকা লোপাট করার ঘটনা পত্র পত্রিকা খুললি দেখেন। আর আপনারা আমরা যেখানে বসে আছি এখন এই কফিলমুনি বাইতুল সালাম জামে মসজিদে এখন বসে আছি, আপনি জানেন আমাদের বিগত সরকার, বিগত যে ফেরাউনি প্রধানমন্ত্রী চলে গেল, পালিয়ে চলে গেল, উনি আপনাদের আমাদের ঘাড়ে কত টাকা ঋণ রেখে গেছেন জানেন তো? জানেন? 18 লক্ষ কোটি টাকা। তারপরও আমাদের সাংবাদিক ভাইরা তাদের কাছে আপনারা শুনবেন, যে তোমরা এটি ভালো বলতে পারবেন, তথ্যটা তো ওনাদের কাছে শুনবেন। যারা সাংবাদিক আছেন তারা একটু উপকার করবেন আমাদের জনগণের, তাহলে একটু সুবিধা হবে। মাথা পিছুতে কত টাকা এখন আমরা হিসাব করিনি, কত টাকা আমাদের মাথা পিছু ঋণ রেখে উনি পালাইছেন। কি পালালি কাজ হবে? ইনশাল্লাহ এই টাকাগুলি এনে আমাদের দেশের কাজ করতে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, সবাই বলেন ইনশাল্লাহ। এবার আসুন, এখন আমাদের যে কাজটাকে এবার আসেন, কোরআনে কারিম সূরাতুল হজ 41 নম্বর আয়াত। এবার আমাদের কাজটা কি? আমাদের যে আল্লাহ নিয়ামত দিলেন, স্বাধীনতা দিলেন, এখন আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা যাদের দায়িত্ব দেওয়া হলে এখন উপদেষ্টারা আছে, তাদের কাজটা কি? তাদের 4টি কাজ। সূরা হজের মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি যখন এই জনপদের লোকজনের দ্বারা যখন স্বাধীনতা অর্জন করি, যখন তাদের ক্ষমতা বসায়, তারা সেখানে যারা দায়িত্বশীল থাকে, সরকার প্রধানরা থাকে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাদের থাকে, তাদের 4টি কাজ করার দায়িত্ব আমি আল্লাহ পাক অলরেডি তাদের ঘাড়ে চাপায়ে দেই। 1 নম্বর আকামুস সালাত, তারা নামাজ কায়েম করার কথা বলবে। তারা কি করবে? নামাজ কায়েম করার কথা বলবে। আমি আজকের এই বাইতুল সালাম কেন্দ্রীয় জামে মসজিদের জনগণের পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রশাসনকে, আমাদের এই নিউজটা যেন কি উপদেষ্টাদের কাছে পৌঁছে দেন, যে এইরকম বক্তব্য ইমাম সাহেবরা দিচ্ছেন, সূরা হজের 41 নম্বর আয়াতের কাজটা আপনাদের করতে হবে আগামীতে ইনশাল্লাহ। নামাজ কায়েমের ব্যবস্থা করতে হবে, বিল আনতে হবে। 2 নম্বর ওয়াতাউ যাকাত, যাকাত আদায়ের জন্য ব্যবস্থা নিতে হবে। তাহলে আমাদের দেশের গরিব মানুষ এত থাকবে না, গরিব অনেকটাই কি তারা অনেকটা স্বাবলম্বী হয়ে যাবে ইনশাল্লাহ। আর বড় লোকেরা তাদের হকটা আদায় করার কারণে একটা ইবাদত, যে যাকাত একটা ফরজ ইবাদতটা আপাতত আদায় হবে। আমাদের দেশে অধিকাংশ লোকের যাকাত আদায় হয় না, অনেকেই জানেন। আমি অনেক আগের থেকে কথা বলি, মশলা তো আমি অনেক আগের থেকেই বলি, যাকাত আদায় হয় না অধিকাংশ মানুষের, কারণ হিসাব করেন না, সিস্টেম বোঝেন না, দেবেন কাদের তা বোঝেন না, আন্দাজে দিয়ে দেন, আপনি দিয়ে না, সে বোঝে আর কেউ জানে না। না, যাকাতও একটা সিস্টেম, অনেক ব্যাখ্যা, এই ব্যাখ্যা তো আমি অনেক আগেও আলোচনা করেছি। এজন্য এতটুকু আপনাদেরকে বলছি যে আপনাদের যাকাত কিন্তু আদায় হচ্ছে না, অধিকাংশ লোকের হচ্ছে না, মুষ্টিমেয় কিছু লোকের হচ্ছে যাকাত। এটাও কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে লোকজনের মাধ্যমে বড় লোকরা দেবে, গরিবের হক আদায় করবে। মাঝখানে একটা থার্ড পার্টি লাগবে, মাঝখানে কি লাগবে? একটা থার্ড পার্টি লাগবে। সেই থার্ড পার্টি থাকবে সরকার থাকবে থার্ড পার্টি, বড় লোকদের কাছ থেকে নেবে। তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাহিম, তারা বড় লোকদের কাছ থেকে নেবে আর তারা এবার গরিব লোকদের মধ্যে ডিস্ট্রিবিউশন করবে। অর্থাৎ কালেকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন দুটো কাজ যদি না হয় যাকাত আদায় হয় না, এর অনেক ব্যাখ্যা আছে। তাহলে এই 2 নম্বর কাজ যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করা। তাহলে আমরা সমাজে যারা গরিব আছে আমরাই কিন্তু উপকার ভোগ করবো ইনশাল্লাহ। আর বড় লোকের উপকার ভোগ করবো এই কারণে যে আমাদের ইবাদতটা, ফরজ ইবাদতটা হচ্ছে না, সঠিকভাবে হওয়ার চেষ্টা করব। 3 নম্বর আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে, ভালো ভালো কাজের কথা জনগণকে বলবে, ভালো কাজ করার সময় মিলে। ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজ থেকে তাদেরকে ফেরায় রাখবে। অন্যায় কাজ থেকে ফেরানোর জন্য রাষ্ট্রীয়ভাবে একটা ব্যবস্থা নেওয়া হবে। খবরদার মানুষ, তোমরা মদের দিকে এসো না,
লা তাকরাবু জিনা, জিনা ব্যভিচারের দিকে এসো না, এইরকম তারা বলবে। অন্যায় কাজ থেকে বিরত রাখার কথা বলবে। ঘুষ খেও না, সুদ খেও না। 1 দিরহাম পরিমাণ সুদ যদি তোমরা খাও তাহলে সিত্তাতা ওয়া সালাসুনা জানিয়াতান, নিজের মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ তোমার আমলনামায় দেওয়া হবে। রাসূলের হাদিস, সহিহ হাদিস। তাহলে 1 দিরহাম পরিমাণ সুদ খাইলে এত গুনাহ। আমরা সে সুদ নিয়ে অহরহ মেতে আসি, অথচ মনে করি জান্নাতে তো এমনি যাব, জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই কিন্তু প্রস্তুত। অথচ আল্লাহ রসুল বলছেন যে সুদ খাও, তার কিন্তু এত গুনাহ আছে। আর যারা সুদ খাও তারা আল্লাহ কোরআনে সূরা বাকারার ভিতরে বলছেন যে যারা সুদ খাও তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ করা, আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল। সম্মানিত উপস্থিতি, এই সূরা হজের এই 41 নম্বর আয়াতটা একটু পড়বেন। সর্বশেষ আর একটা আয়াত আপনাদেরকে বলি, যেহেতু সময় একেবারে কম। সূরাতুর রাদের ভিতরে একটু পড়ে, দরখাস্তর একটু পড়ে। আমার বক্তব্যের মধ্যে কেউ দরখাস্ত দেবেন না, কানে কানে ফিসফিসানি করবেন না, কেউ